আসমান আমার আল্লাহ, এই জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন ঈমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোন মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিদারক। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই। এই যে কয়েকজনের নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাইজিদ বুস্তামি, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভক্তরা তো দাড়ি নেই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? নবী রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10, উম্মত কেন রোজা রাখো না? অতএব এই জমিনে যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হুসাইনের ভক্ত আর কেউ না। কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালারা কোনোদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করেনি, আল্লাহর মহব্বতে। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মহব্বতে আল্লাহ চিনেন। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখে আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি, আল্লাহর মহব্বত, নামাজ ছাড়ি না। কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রাসূলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন, সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান।